সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং একটা সুস্থ রয়েছেন। ফেসবুকের ভিডিও যদি ডিলিট করে ফেলেন তাহলে আপনি পেমেন্ট পাবেন কিনা, আপনার যে ভিডিও থেকে ডলার ইনকাম হয়েছে সেই ভিডিওটা আপনি ডিলিট করে ফেলছেন, বা আপনার একটা ফিক্সার সেটা থেকে ডলার ইনকাম হয়েছে আপনি সেটাকে ডিলিট করে ফেলছেন, তাহলে সেই সমস্ত ডলারের টাকাগুলা আপনার ব্যাংকে আসবে কিনা, আপনি পাবেন কিনা। আমরা যখন মনিটাইজেশন ট্যাবে যাই, এরপরে কিন্তু ফেসবুকে নতুন করে এখানে গুরুত্বপূর্ণ একটা সেটিং নিয়ে আসছে, একটা আপডেট নিয়ে আসছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে এখানে লেখা রয়েছে ভিউ চেঞ্জ ফর ডিলেট কন্টেন্ট। দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশনটা সবাই পাবেন যারা যারা মনিটাইজেশন চালু করতে পারছেন, যাদের এখানে মনিটাইজেশন চালু রয়েছে আপনারা মনিটাইজেশনে ঢুকলে দেখতে পাবেন ভিউ চেঞ্জ ফর ডিলেট কন্টেন্ট, এই লেখাটা চলে আসতেছে। এখন এটার মানে কি, এটার মানে আমি স্পষ্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি একটা কন্টেন্ট আপলোড করে ফেলছেন বা একটা ফিক্সার আপনি দিয়ে ফেলছেন, পরবর্তীতে আপনি মনে করতেছেন যে এটা কোনো ধরনের কোনো সমস্যা হইতে পারে বা আপনার আইডিতে কোনো সমস্যা হয়েছে, এমন অনেক হয়ে থাকে। এর পরবর্তীতে আমরা কী করি, ওই কন্টেন্টগুলোকে আমরা ডিলিট করে ফেলি, বা একটা কন্টেন্ট আমরা আপলোড করে ফেলছি, পরবর্তীতে দেখা যাচ্ছে এই কন্টেন্ট নিয়ে সমস্যা হচ্ছে, সেটা আমাদেরকে ডিলিট করা লাগবে। তখন আপনি কী করতেছেন, সেটাকে ডিলিট করে ফেলছেন। আপনি যে কন্টেন্টটা ডিলিট করছেন সেটার ভিতরে ডলার ইনকাম হয়েছে, ধরেন $1 কিংবা $2 বা $5, এমন এমন ভিডিও আছে $100-200 পর্যন্ত ইনকাম চলে আসে। পরবর্তীতে এটা ডিলিট করলে ভাই স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে যে আর আপনার সেই ডলারগুলা আপনার ব্যাংকে আসবে না, সেটাকে কোনো অবস্থায় মেটা কোনো অবস্থায় আপনার ফেরত দিবে না। আপনি সেই ডলারগুলো ছাড়া, মানে যেই ডলারের ভিডিওটা ডিলিট করছেন এই সমস্ত ডলারগুলো শুধুমাত্র হোল্ডে চলে আসবে, কিংবা আপনার মূল যে ডলার রয়েছে সেগুলো থেকে বাদ পড়বে। আর বাকি যে সমস্ত ডলারগুলো রয়েছে এগুলো একদম ইজিভাবে আপনার পেমেন্টে চলে আসবে। এরকম কিন্তু অনেকের সাথে হয়। জাস্ট আবার যদি হঠাৎ করে যদি আপনার যদি মনিটাইজেশন যদি চলে যায়, এখানে কয়েকটা প্রশ্ন রয়েছে, একটু শুনেন, আশা করতেছি কাজে লাগবে। অনেক ভাই বন্ধু রয়েছে তাদের আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, তাদের মনিটাইজেশন চলে যাচ্ছে তাদের ভুলের কারণে। আপনি যদি ফেসবুকের গাইডলাইন মেনে নিয়ম মতো যদি কাজ করেন তাহলে আপনার আইডি সাসপেন্ড হবে কিংবা মনিটাইজেশন চলে যাবে, এটা প্রশ্নই আসে না ভাই। আপনি যদি নিয়ম মানেন একটা কোম্পানি, তাহলে আপনাকে কেন চাকরি থেকে ছাঁটাই করবে? আপনি যদি নিয়ম যদি না মানেন তখনই একটা কোম্পানি আপনাকে চাকরি থেকে ছাঁটাই করবে। ফেসবুকটাও একেবারে সেম অবস্থা, সোশ্যাল মিডিয়ার সবগুলো অ্যাপসে সেম অবস্থা। ইউটিউবে কাজ করেন, টিকটকে করেন, ইনস্টাগ্রামে করেন, ফেসবুকে করেন, সবাই নিয়ম কিন্তু হার্ড। আপনি মেনে কাজ করলে আপনার মনিটাইজেশন কোনো দিনও যাবে না। আপনি যদি না মেনে কাজ করেন তখনই কিন্তু আপনাকে ইনকাম করা থেকে দূরে সরিয়ে দেয়, মনিটাইজেশনটা চলে যায় যদি আপনি নিয়ম ভঙ্গ করেন। এখন যাদের মনিটাইজেশন চলে যায়, অনেক ভাই বন্ধু রয়েছেন মনিটাইজেশন চলে যাচ্ছে। আমার বন্ধু রাশেদ, তারও কিন্তু মনিটাইজেশনটা চলে গেছিলো, তার প্রায় $2500 ইনকাম হয়েছিল, প্রায় $3 লক্ষ। চিন্তা করছেন একবার, এক মাসে যেই মানুষটার $2500 ইনকাম হয়, হঠাৎ করে যখন বেশি ইনকাম হয় একটা আইডিতে, যখন বেশি পরিমাণ ইনকাম চলে আসে, রিচ যখন হাইতে থাকে, তখন এটা ফেসবুক অ্যালগোরিদম বারবার এটাকে চেক করে যে সে অবৈধভাবে কাজ করে ভিউগুলো নিয়ে আসতেছে কিনা, তার যে কন্টেন্টগুলো রয়েছে এগুলো অরিজিনাল কিনা, সে কোনো গাইডলাইন ভঙ্গ করতেছে কিনা। যখন আপনার ভিডিওতে ভিউ নাই, ডাউনে চলতেছেন, ইনকাম নাই, তখন আপনার আইডির দিকে ফেসবুক ফিরেও তাকাবে না। যখন আপনার রিচ হাইতে রয়েছে, যখন আপনার অনেকগুলো ডলার ইনকাম হচ্ছে, তখন প্রতি ঘন্টায় ঘন্টা আপনার আইডিটা তারা নজরে রাখবে। একটা কন্টেন্ট ছাড়বেন যে এটাও কিন্তু তারা অ্যানালাইসিস করবে যে আপনি কোনো নিয়ম ভঙ্গ করে এই কন্টেন্ট আপলোড করতেছেন কিনা। তো এই কারণে যাদের মনিটাইজেশন চলে যায়, মনিটাইজেশন চলে যাওয়ার সাথে সাথে আপনার যে সমস্ত ডলারগুলো রয়েছে এগুলো হোল্ড হয়ে যাবে। আপনার মনিটাইজেশন চলে যাওয়ার সাথে সাথে ডলারগুলো আর আপনাকে ফেড দিবে না। মনিটাইজেশন এখানে কয়েকভাবে যায়, কিছু কিছু মনিটাইজেশন চলে যাওয়ার পরে 90 দিন পরে অটোমেটিক ঠিক হয়ে যায়, সেখানে একটা টাইম উঠে, একটা ডেট উঠে যে এই ডেট পর্যন্ত আপনাকে শাস্তি দেওয়া হয়েছে, এরপর আপনার মনিটাইজেশনটা ঠিক করে দেওয়া হবে। আবার যারা মাল্টিপ্লেভাবে অপরাধ করে, ধরুন আপনি অনেকগুলো অপরাধ করছেন, কপি কন্টেন্ট, রিইউজ কন্টেন্ট, সেক্সুয়াল কন্টেন্ট, সবগুলো মিলিয়ে যদি আপনি অপরাধ করেন, তাহলে আপনার মনিটাইজেশনটা যে যায় সেখানে কোনো টাইম উঠে না। আপনাকে নির্দিষ্ট কোনো টাইম তারা দেয় না যে কখন ঠিক করবে। প্রশ্ন হচ্ছে, যাদের মনিটাইজেশন চলে যায় হঠাৎ করেই, তারা মনে করে যে তারা অনেক বড় ভুল করে ফেলছে, এমন কিছু কন্টেন্ট তারা তৈরি করছে যেগুলো ডিলিট করার দরকার। ছবি, ভিডিও, পোস্ট সব কিছু যখন ডিলিট করা শুরু করে দেয়, তখন ওই ডলারগুলো আর পাওয়ার সম্ভাবনা থাকে না, একদমই আসবে না যদি পোস্ট ডিলিট করে ফেলেন। আর যদি পোস্টগুলো আপনি ডিলিট করেন নাই, মনিটাইজেশন চলে গেছে, 3 মাস পরে কিংবা 6 মাস পরে কিংবা 5 মাস পরে যদি মনিটাইজেশন যদি ঠিক হয়, আবার কিন্তু আপনি সেই সমস্ত ডলারগুলো ফেড পাবেন। যদি পোস্ট ডিলিট হয়ে যায়, ভিডিও ডিলিট করে ফেলেন, এরপরে কিন্তু আপনি কিন্তু আর কিন্তু
এই ডলারগুলো আর পাবেন না। এরকম অনেক হয়েছে, অনেক ভাই বন্ধুর সাথে এই ঘটনাগুলো ঘটছে। এই কারণে ফেসবুকের যে নতুন আপডেটটা আসছে স্পষ্টভাবে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিও শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।